রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানের ফোনালাপের পর ক্রেমলিনের বার্তা। নিষেধাজ্ঞা অমান্য করে আঙ্কারায় নেটো সম্মেলন বিরোধী বিক্ষোভ, কঠোরভাবে নিয়ন্ত্রণ করল তুর্কের পুলিশ। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে প্রায় 1500 হেক্টর বনভূমি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে হাঙ্গেরির বালাতন হ্রদের পানি কমে গিয়ে জেগে উঠেছে মাঙ্কি আইল্যান্ড। অতিরিক্ত পর্যটকের ভিড় কমাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে স্পেনের সৈকতে মানববন্ধন, উপকূল রক্ষার দাবি। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল্লাহ মামুন। আমেরিকার 250তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পৃথকভাবে দীর্ঘ ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রায় 1.5 ঘন্টার এই ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন এড ইউরি উশাকভ। এদিকে যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়ে মস্কো ও কিয়েভের পরস্পর বিরোধী দাবির মাঝেই রবিবার ক্রিমিয়ায় ইউক্রেনের হামলায় একজন নিহত হয়েছেন। 4 জুলাই আমেরিকার 250তম স্বাধীনতা দিবসের আবহে বিশ্ব রাজনীতিতে দেখা গিয়েছে বড় ধরনের কূটনৈতিক তৎপরতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে পৃথকভাবে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার ক্রেমলিনের পক্ষে ইউরি উশাকভ জানান, পুতিন ও ট্রাম্পের মধ্যকার ফোনালাপটি প্রায় 1 ঘন্টা 25 মিনিট স্থায়ী ছিল, যা চলতি বছরে তাদের চতুর্থ আলোচনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ করতে এবং সংকট উত্তরণে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। আগামী সপ্তাহে তুর্কিয়েতে অনুষ্ঠেয় নেটো সম্মেলনের প্রেক্ষাপটে এই ফোনালাপ অত্যন্ত গঠনমূলক ছিল। সংকট সমাধানে ট্রাম্পের বিশেষ দূতরা তাদের মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং সুবিধাজনক সময়ে আবারও মস্কো সফরে যাবেন। উশাকভ আরও জানিয়েছেন, পুতিন আলোচনায় স্পষ্ট করেছেন, রাশিয়ার মৌলিক শর্তগুলো মেনে নিলেই কেবল কূটনৈতিক উপায়ে যুদ্ধবন্ধ সম্ভব। তবে কিয়েভ ও তার ইউরোপিয়ান মিত্ররা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে চায় বলে পুতিন অভিযোগ করেন। ফোনালাপে পুতিন দাবি করেন, রণাঙ্গনে রুশ বাহিনী বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং তারা দোনেস্কের কৌশলগত শহর কোস্তিয়ান্তিনিভকা দখল করেছে, যদিও ইউক্রেন এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ট্রাম্পের সাথে ফোনালাপকে অত্যন্ত চমৎকার উল্লেখ করে এক্সপোস্টে বলেন, যুদ্ধ অবসানের একটি বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে আমেরিকার সিদ্ধান্তই হবে চূড়ান্ত। আমেরিকার সামরিক ও রাজনৈতিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও জানান, আগামী সপ্তাহে আঙ্কারায় নেটো শীর্ষ সম্মেলনে তারা সশরীরে এই শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছেন। এই উচ্চ পর্যায়ের কূটনৈতিক ফোনালাপের মাঝেই রণাঙ্গনে রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত রয়েছে। রাশিয়ার দখলকৃত ক্রিমিয় উপদ্বীপে ইউক্রেনিয়ান বাহিনীর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় 1 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। জ্বালানি অবকাঠামো ধ্বংসের মাধ্যমে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার অংশ হিসেবেই ইউক্রেন সাম্প্রতিক সময়ে হামলার তীব্রতা বাড়িয়েছে এই অঞ্চলে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। তুর্কের রাজধানী আঙ্কারায় আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নেটো শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে এক বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দিয়েছে দেশটির পুলিশ। রবিবার সম্মেলন বিরোধী একটি দল জড়ো হওয়ার পরপরই পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে ছত্রভঙ্গ করে দেয়। শীর্ষ সম্মেলনকে ঘিরে চলতি সপ্তাহে তুর্কের রাজধানীতে যে কোনো ধরনের সমাবেশ বা বিক্ষোভ প্রদর্শনের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 7 থেকে 8 জুলাই অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ নেটো নেতারা অংশ নেবেন। সম্মেলনে জোটের আর্টিকেল 5 বা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পারস্পরিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হবে বলে জানা গেছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে স্পেন সীমান্তের কাছাকাছি পার্বত্য এলাকায় ভয়াবহ দাবানলে প্রায় 1500 হেক্টর বনভূমি পড়ে গেছে। উপকূলীয় শহর পারপিলিয়ানের অভ্যন্তরীণ অঞ্চল থেকে ছড়িয়ে পড়া এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত ফায়ার ফাইটার। তীব্র দাবদাহের কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। এই দুর্যোগের ফলে সোমবার অনুষ্ঠেয় বিখ্যাত স্লাইকিং প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্সের 3য় পর্বটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
কারণ সাইক্লিস্টদের যেখানে প্রতিযোগিতা শেষ করার কথা সেখান থেকে আগুন মাত্র 60 কিলোমিটার দূরে রয়েছে। রেস ডিরেক্টর ক্রিস্টিয়ান প্রথম জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে প্রতিযোগিতার রুট পরিবর্তন করা হতে পারে। ফ্রান্সের মার্সেই শহরের ওল্ড পোর্টে এক বিশেষ শান্তি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ফ্রান্সের জনকল্যাণমূলক সংস্থা ইকোজ অব দ্য ওয়ার্ল্ডের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। 1937 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে চায়নার নানজিং শহরে জাপানি বাহিনীর হাতে নির্মমভাবে নিহত 300,000 চাইনিজ সেনা ও বেসামরিক নাগরিকের স্মরণে প্রায় 45 মিনিট ধরে এই শোকসভা চলে। রাজধানী প্যারিসের পর এটি ফ্রান্সের মাটিতে নানজিং গণহত্যার দ্বিতীয় বৃহত্তম শোক অনুষ্ঠান। আয়োজকরা জানান, বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া এবং ইতিহাসের এই বর্বরোচিত ঘটনাকে স্মরণ করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাতনের পানির স্তর আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। হাঙ্গেরির এই হ্রদটির পানি শুকিয়ে যাওয়ায় তলদেশ থেকে জেগে উঠেছে একটি বিশাল বালুচর, যা স্থানীয়ভাবে মাঙ্কি আইল্যান্ড নামে পরিচিত। হ্রদের এই রূপ বদলে শঙ্কিত পরিবেশবিদ ও পর্যটকরা। মধ্য ইউরোপের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক জলাধার হাঙ্গেরির বালাতান হ্রদ অনাবৃষ্টি, তীব্র খরা আর দাবদাহের কারণে হ্রদের পানি শুকিয়ে তলানিতে ঠেকেছে। ড্রোনের ক্যামেরায় দেখা যায়, পানি কমে যাওয়ায় হ্রদের বুক চিরে জেগে উঠেছে এক বিশাল বালুচর, যা স্থানীয়দের কাছে মাঙ্কি আইল্যান্ড নামে পরিচিত। আর এই নতুন ভূখণ্ড দেখতে সৈকতে ভিড় করছেন দর্শনার্থীরা। আমেরিকা থেকে ঘুরতে আসা দর্শনার্থী লিভিয়া ভাস্তাক বলেন, একটা সময় এই হ্রদে 2 মিটার পর্যন্ত পানি ছিল, যা কমে গিয়ে হ্রদটি এখন অগভীর হয়ে গেছে। Growing up, we used to walk out and you would have a meter of low-level water where you could build sandcastles and stuff, and now it's much shallower, for sure. আবহাওয়া বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাবে বিশ্বজুড়েই বড় বড় হ্রদগুলো শুকিয়ে মূল আয়তনের 10% নেমে আসছে। হাঙ্গেরির এই হ্রদটিতেও অতিরিক্ত বাষ্পীভবনের কারণে পানির অভাব তৈরি হয়েছে। পরিস্থিতি কতটা সংকটাপন্ন তা স্পষ্ট চরের বুকে পর্যটকদের হেঁটে বেড়ানো এবং শিশুদের কাদাবালি নিয়ে খেলার দৃশ্য থেকে। বালাতন হ্রদের পানির স্তর এতটাই নিচে নেমে গেছে যে আমি এখানে এরকম বড় বালুচর আগে কখনো দেখিনি। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অপরিকল্পিত পানি ব্যবস্থাপনার কারণেও এমনটা হতে পারে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এই বছরের শেষের দিকে এই চর আরও দীর্ঘ ও চওড়া হয়ে জেগে উঠবে। পানি কমে যাওয়ার এই প্রভাব সরাসরি আঘাত এনেছে হাঙ্গেরির পর্যটন খাতেও। গত বছরের তুলনায় এবার হ্রদে দর্শনার্থীদের উপস্থিতি অনেকটাই কম। অনেক পর্যটক এখন নিজ দেশ ছেড়ে প্রতিবেশী দেশ ক্রোয়েশিয়ার সমুদ্র সৈকতে পাড়ি জমাচ্ছেন। গত বছরের তুলনায় এবার এখানে ভিড় অনেক কম বলেই মনে হচ্ছে। হ্রদের পানির স্তর এভাবে কমে যাওয়ায় মানুষ এখন দেশের চেয়ে প্রতিবেশী ক্রোয়েশিয়ার সমুদ্র সৈকতের দিকেই বেশি আকৃষ্ট হচ্ছে। আমার মনে হয় এ কারণেই এবার অনেকে বেড়াতে দেশের বাইরে চলে যাচ্ছেন। বৈশ্বিক জলবায়ু সংকট হাঙ্গেরি সরকারের একক প্রচেষ্টায় সমাধান কতটা সম্ভব তা নিয়ে সংশয় থাকলেও প্রকৃতির এই বিরূপ আচরণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় সতর্কবার্তা। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। স্পেনের মায়োরকা দ্বীপে অতিরিক্ত পর্যটন এবং সংরক্ষিত উপকূলীয় এলাকার প্রতি হুমকির প্রতিবাদে রবিবার বিক্ষোভ করেছেন পরিবেশ কর্মীরা। সমুদ্রে নেমে বিক্ষোভকারীরা দ্বীপটির অন্যতম পরিচিত প্রাকৃতিক সৈকত এস্ট্রেঙ্কোয়ে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ মানববন্ধন গড়ে তোলেন। আয়োজকদের দাবি, হাজারো মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। তারা এস্ট্রেঙ্কো সৈকতের পরিবেশ সংরক্ষণের দাবি জানান এবং তাদের এলাকার বিদ্যমান সুরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেওয়ার মতো উদ্যোগগুলোর বিরোধিতা করেন। বিক্ষোভ চলাকালে পর্যটকরা সৈকতে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে থাকেন। এ সময় আন্দোলনকারীরা গান গেয়ে, হাততালি দিয়ে এবং সঙ্গীত পরিবেশন করে তাদের প্রতিবাদ জানান। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।